ছোটবেলায় প্রবাসী আত্মীয় স্বজনদের যখন দেখতাম লাগেজের ভেতর শুটকি চাপা সুন্দর করে প্যাকেট করে নিয়ে আসছে, লতি নিয়ে আসছে, তখন না খুব অবাক লাগতো। মনে হতো যে বিদেশে এত মজার মজার খাবার পাওয়া যায়, কেন এগুলো নিয়ে যাচ্ছে প্যাকেট করে। এখন বুঝি কেন নিয়ে আসতো সবাই। তো এই যে ক্রেভিংটা, এটা কিন্তু প্রবাসে আসলে আরও বেশি হয়, যে বাঙালি খাবারের ক্রেভিংটা। প্রবাসে এসে সে মর্মটা বুঝতে পেরেছি। শুটকি চাপা এগুলো আমার বাবা, আমার শ্বশুর, তারা আমাকে প্যাকেট করে দিতেন, এবং আমার শ্বশুর শাশুড়ি বেশিরভাগ নিয়ে আসতেন। তো শ্বশুর চলে যাওয়ার পর, বাবা চলে যাওয়ার পর, এখন আর কেউ শুটকি কিনে দেয় না যে ঠিক আছে তুমি নিয়ে যাও, আমি প্যাকেট করে দিব সুন্দর করে। আমার শ্বশুর আমার বাবা খুব সুন্দর করে প্যাকেট করে দিয়ে উপরে আবার একটু পারফিউম স্প্রে করে দিতেন, যাতে গন্ধগুলো লাগেজের ভেতর খারাপ গন্ধ না হয় আর কি, এরকম। তো সেই ব্যাপারগুলো মিস করি। এবং এই যে লইট্টা শুটকি ভর্তা বানাচ্ছি, এটা এবারে দেশে থেকে নিয়ে এসেছি। শুটকিগুলো বেশি ভালো ছিল না, তো এগুলো আমি কেটে বেছে আগে রেখেছিলাম ডিপে। তো আজকে ভর্তা বানালাম, কেমন হলো জানাবেন কিন্তু। তাসরব বাকি দিয়ে খাইতেছ শুটকি ভর্তা। এটা শুটকি মজা হয়েছে? মজা হয়েছে তো, হ্যাঁ খুব মজা হয়েছে। একটা বাতের হোটেল দিয়ে দিই, শুটকি ভর্তা ভাতের হোটেল। হ্যাঁ, শুটকি ভর্তা ভাতের হোটেল দিতে পারার সাথে এখানে বিখ্যাত ভর্তা পাওয়া যায়। আমরা কানাডাতেও ময়মনসিংহের ট্রেডিশন বজায় রেখেছি, তাই না? জি, মজা লাগতেছে না? খুব মজা হয়েছে।